নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। তাহলে বন্ধুরা, আজ আমি রান্না করব শিং মাছ, আর এখানে একটা মাগুর মাছও আছে। আমি শিং মাছ দুটো আজ রান্না করব। বাবা, জল কি ছিটছে। এই মাছ তিনটে উঠিয়ে নিয়েছি, এগুলো আজ রান্না করব। আর এখানে দুটো রেখে দিয়েছি, এগুলো জিয়ে রাখবো। কি নড়ছে মাছগুলো। জ্যান্ত মাছগুলো কাটতে পারবো না, তাই আমি এখানে 1 চামচ নুন দিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমি মাছগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোতে হলুদ নুন দিয়ে মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম। এবার মাছগুলো মাখিয়ে নেব। আর শিঙি মাছ রান্না করার জন্য এখানে আমি কাঁচা কলা হলুদ জলে ভিজিয়ে রেখেছি কেটে। আর এখানে কেটেছি আলু আর গাজর, আর এখানে কেটেছি শীষ পালং, আর এখানে বিট। তাহলে কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিচ্ছি 3টে তেজপাতা আর একটু গোটা জিরে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা গাজর আর আলু, আর দেব কাঁচা কলা আর শীষ পালং। এই সবজিগুলো একটু হালকা সাঁতলে নেব। এবার দিয়ে দিচ্ছি বিট। এবার দেব পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি এই মশলাগুলো পেস্ট করে নেব। এখানে আছে গোটা জিরে, আদা আর তেজপাতা, আদা, আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো। আমার গোটা গোলমরিচ ছিল, এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলো পেস্ট করে নিই। এগুলো সাতলানো হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। আর এখানে আমার মশলা পেস্ট হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। আর কাঁচা লঙ্কাটা পুরো পেস্ট করিনি আমি, লেগে যাচ্ছে। ছাড়াতে দিয়ে না ধরে নাড়াই যাচ্ছে না। এক হাতে মোবাইল নিয়ে অসুবিধা হয়। সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। এটা ঝোল করব। আর জ্যান্ত মাছের ঝোলই ভালো লাগে। ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আর আপনারা দেখলেন আমি এই মাছে কি কি মশলা দিয়েছি।
এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এই ঝোলটা খুব উপকার, একদম রিচ কিছু নেই। শিঙি মাছের ঝোল হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমি আজ শিং মাছ রান্না করেছি। আর শিং মাছটা কিভাবে রান্না করেছি আপনারা দেখলেন। একদম জ্যান্ত ছিল মাছ, আর বেশি রিচ করিনি। মশলাটা আপনারা দেখেছেন কি কি মশলা দিয়েছি। আর এইভাবে ঠিক রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আর এটা রুগীদের জন্য খুব ভালো, খালি লঙ্কাটা না দিলেই হলো। রুগীদের জন্য খুব উপকার এই ঝোলটা শিঙি মাছের। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।